সাথে ভালোভাবে পড়বি, আমি আল্লাহ প্রতিটা অক্ষরে 700 করে সওয়াব দিয়ে দেব। পৃথিবীর এমন কোন বই আছে যেই পড়লে সওয়াব হয়? কথা কন। রবীন্দ্রনাথের কবিতা 100 পড়লে কয়টা সওয়াব হবে? নজরুলের কবিতা পড়লে একটাও সওয়াব নাই। কোন উপন্যাস বই পড়লে সওয়াব নেই, কিন্তু কোরআন পড়লে সওয়াব আছে না নাই? মুসলমান, আপনি যদি আল্লাহ নৈকট্যশীল হতে চান, আল্লাহর প্রিয় পাত্র হতে চান, তাহলে কোরআন তেলাওয়াত ছাড়া দ্বিতীয় কোনো মাধ্যম নাই। হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রাআইতু রাব্বি ফিল মানামি মিআতা মাররা, আমি আমার রবকে স্বপ্নে একবার, দুইবার না 100 বার দেখছি। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল দিয়ে কয়, ও দুনিয়ার মানুষ শোনো, আমি যখন 99তম বারে আল্লাহকে দেখলাম, আমি আল্লাহকে প্রশ্ন করে বসলাম, মালিক তোমার নিকট হওয়ার মাধ্যমটা কি? কি আমল করলে তোমার নৈকট্য হাসিল করা যায়? তখন মালিক আল্লাহ আমাকে বলে দিয়েছেন, ও আহমদ ইবনে হাম্বল, তুমি ভালো করে শুনে নাও, আমার নৈকট্য হাসিল করার মাধ্যম হলো বিকাশরাতি তিলাওয়াতিল কোরআন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত যেমন একটা মাধ্যম রে ভাই, কাটটা কাফেরকেও মুসলমান বানিয়ে দেয়। কথা কয় বানিয়ে দেয় না? দেয় না? বাস্তব একটা চিত্র তুলে ধরি। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন নাই, ওরা একজন টপকারের সন্ত্রাসী ছিলেন। কালা জাহাঙ্গীর কি এর সন্ত্রাসী, একশার শিকদার কি সন্ত্রাসী, তার চেয়েও মারাত্মক সন্ত্রাসী ছিলেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। কাফের বেঈমানরা সাধারণ চেষ্টা করে কোরআন থেকে মানুষকে দূরে সরাইতে পারতেছে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম গ্রহণ থেকে মানুষকে ফিরাইতে পারতেছে না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে একটা মাহফিল করলো, বিরাট যুবক সমস্ত জনগণকে, গুন্ডা পান্ডা সবগুলোকে ডাক দিয়ে বলে, কারা পারবে মুহাম্মদের মাথা নিয়ে আনার জন্য? কেউ সাহস পায় না। আবু জাহেলের মেজাজ দেশে গরম হয়, খবরে এতগুলো সন্ত্রাসী দুধ কলা খাওয়ায়া, মুরগি টুরগি খাওয়ায়া বসতেছি, মুহাম্মদের মাথা নেওয়ার জন্য কেউ সাহস পাচ্ছে না। ওরা বলে, অন্য মানুষের পাইতাম, কিন্তু মুহাম্মদের মাথা দিতে পারবো না, কারণ মুহাম্মদের সঙ্গে তার মহাশক্তি আল্লাহ আছে। আছে না নাই? সেটা বলেন। মুসলমান ভাইরা আমার, কেউ যখন রাজি হইল না, ডাক দিয়া বলে 100 উট দেওয়া হবে, লাল কালো মিশ্রিত 100 উট দেওয়া হবে। 100 উটের দাম ওই জমানায় কোটি টাকার উপরে ছিল। মুসলমান ভাই, 100 উটের লোভে হযরত ওমর পিছন থেকে দাঁড়ায় গেছে, বলে, আমি পারবো মুহাম্মদের মাথা নেওয়ার জন্য। যে মুহাম্মদের মাথা নিতে চায়, এর চেয়ে বড় সন্ত্রাসী আর পৃথিবীতে কেউ আছে? যে আমার নবীর বিরুদ্ধে কথা বলে, নবীর চরিত্রের কলঙ্ক লেপন করে, আমি মনে করি এর চেয়ে কুলাঙ্গার পৃথিবীতে আর একজন নাই। কথা বলেন ঠিক না? মুসলমান ভাইরা আমার, ওমর ডাক দিয়ে বলে, আমি পারবো মুহাম্মদের মাথা নেওয়ার জন্য। ডাক দিয়ে বলে, ও প্রধানমন্ত্রী, আবু জাহেল কথা ঠিক থাকবে, তার চোখ দিবেন তো? ব্যাপারটা আমি কইছি, বিশ্বাস করিস না। আমি করে বিশ্বাস করি, কিন্তু বাকি দেব না। কথা কয়, কারণ ওরা জানে নেতারা যে মিথ্যা কথা কয়, এরকম মিথ্যা কথা পৃথিবীর আর কেউ করে। কথা বলেন না? কথা বলেন না? নির্বাচন আগে আপনার সব দিয়ে দেয়, চান তাই দিয়ে দেয়। যদি করে বিয়ে করে তো বিয়েও করে, নির্বাচনের পরে আর আপনার হারিকেন দিয়ে পাবেন না। কথা বলে না? কথা বলে না? এই জমানার চেয়ে ওই জমানার নেতা আরো বেশি মিথ্যা কথা বলে, এগুলো আরো অনেক ডাবল ডাবল খারাপ ছিল নেতারা। উমর ডাক দিয়ে বলে, নেতাজি দিবেন তো? ব্যাপারটা কই বিশ্বাস করিস না? বিশ্বাস তো করি, আমরা রাজে বাটপা দিবেন কিনা হেঁটে সন্দেহ হয়। ব্যাপারটা বিশ্বাস হয়, এখন দলিল দিবে না, দলিল করে রাখো না, কথা যেন ঠিক থাকে। যাহা ঠিক থাকবে 100 উট পাবি। কয়দিনের মধ্যে মুহাম্মদের মাথা আনবি? 35। কয়দিন? 3 দিন মাত্র। 3 দিনে মুহাম্মদের মাথা কান্না খাইলে আপনার সঙ্গে আনবি। এই কথা নিয়ত করে বাড়িতে গেছে। বাড়িতে যায়, বউর সামনে মুসকি মুসকি হাসে। বউ কয়, কি ব্যাপার, এটার মধ্যে হাসো কেন? বউ, তোর কপাল বলা। কি কপাল? কয়েকদিন পর 20 বছর হয়ে যাবে, তোর অলঙ্কার দিন প্রভাব করবে না,
ঘর সব বিল্ডিং বিল্ডিং করে ফেলাম। বাবা রে বাবা, এক বেলা খাবার খাবে, আরেক বেলার খাবার খাবে না, আর তুমি কুড়ি গুটি হয়ে যাবো। আলাউদ্দিনের সারা পাইলা নাকি? তার সেও বেশি কিছু ভাই কি মোহাম্মদের মাথা নিতে পারলে 100 দিবে। ওমরের বউ ডাক দিয়ে বলে, আমার মনে হয় না তুমি পারবা। সুবহানাল্লাহ। বউ যখন এরকম কইছে, মেজাজটা গরম না ঠান্ডা? হাজার মানুষ কিছু করে রাগ উঠে না, বউ করে কিন্তু রাগটা বেশি উঠে। কথা কয় না, কথা কয় না। ডাক দিয়ে বলে, পারবা না, পারবা না। তোরে দেখায় সামনে আমি যদি একবারে বুলা হয়ে থাকি, দেখবি 3 দিনের মধ্যে মোহাম্মদের মাথা কাটবো। জীবনও পাইতা না, মেজাজ আরো বেশি গরম হয়ে। তোরে দেখায় 3 দিনের জন্য টাইম নিয়ে চলে আসছে। এবার রাত্রের বেলা ঘুমাইতে গেছে। সুবহানাল্লাহ বলে, কই গেছে? ঘুমাইতে গেছে। বউ সাইডে হে ঘুমাইছে। ওমরের মাথার ছিল বড় বড় চুল। আমাদের দেশের সন্ত্রাসীদের দেখবেন মাথার মধ্যে বড় বড় চুল, পিছন থেকে দেখলে মনে হবে এটা লেডিস। কথা বলে, কথা ঠিক। হ্যাঁ, আরে মুসলমান আল্লাহর গোলাম, হযরত ওমরের বড় বড় চুল ছিল। রাত্রের বেলা ঘুমায় গেছে রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠায় দিয়েছে, হযরত ওমরের চুলগুলো কাটতে একবারে ছোট করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। সকালবেলা ঘুম থেকে উঠা ওমর মাথায় এমন করে হাত দিয়ে কয়, তাকায় দেখে চুল একটাও নাই। চুল গেল কই? বউরে ডাক দিয়ে বলে, বউরে তুই এই কামটা করছস, আমার চুল কাটছস কেন? বউ ডাক দিয়ে বলে, স্বামী তুমি যে আসবে, তোমার চুল কেটে আমি আসবে বাড়িতে আনবো নাকি? আল্লাহর কসম করে বলি আমি চুল কাটি নাই। কই কোন চুল কাটলো কে? কই কে কাটছে? আমি তো জানি না। চুলওয়ালা মানুষ আস্তর করে যত্ন করে, কিছু কিছু মানুষ চুলের যত্ন করে, কিছু কিছু মানুষ